হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য একটা খুব ভালো নোটিফিকেশান নিয়ে চলে এসেছি, যেটা ম্যাকআউটের তরফ থেকে দেওয়া হয়েছে। এই নোটিফিকেশানটা সবার জন্য, যারা এমটেক করতে চাও, বিএসসি করতে চাও, এমএসসি করতে চাও, বিবিএ, বিসিএ, এমবিএ, তো যারা এইচএস পাস করেছো তাদের জন্য, আর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, সেই ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, তাদের জন্য। তোমরা জানো ম্যাকআউটের যে কোনো কলেজে অ্যাডমিশন নিতে হলে কোনো এন্ট্রান্স এক্সাম দিয়ে, লাইক ডাব্লিউবিজেই অর জিলেট, তার কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করতে হয়। কাউন্সেলিং করে তবে অ্যাডমিশন পাওয়া যায়। কিন্তু ম্যাকআউট একটা নোটিশ দিয়েছে যে ম্যাকআউটের ক্যাম্পাসে কিছু সিটস হয়তো আছে, তার জন্য ম্যাকআউট স্পট অ্যাডমিশন করাবে 2022-2023 সেশনের জন্য। ম্যাকআউট ইনহাউস স্পট অ্যাডমিশন হবে। তো চলো নোটিশে কি জানানো হয়েছে ডিটেলসটা এখন দেখে নিই। স্পট অ্যাডমিশন ফর দ্য সেশন 2022 and 23 for MTech, BSc, MSc, BBA, BCA, MBA programs of MAKAUT West Bengal will be held on 20 and 21st September 2022 at Horinghata campus of Maulana Abul Kalam Azad University of Technology, West Bengal. Interested eligible candidates are advised to report for admission on the above mentioned dates and venue between 11 am to 2 pm. Eligibility criteria and details of admission process are available in the university website www.macoutwb.ac.in. তো তোমাদের এই কোর্সগুলো এমটেক, বিএসসি, এমএসসি, বিবিএ, বিসিএ, এমবিএ যারা অ্যাডমিশান নিতে চাও স্পট অ্যাডমিশনের দ্বারা ম্যাকআউটে, তারা এই সেপ্টেম্বরের 20 তারিখ এবং 21 তারিখ, অর্থাৎ আজকে 18 তারিখ আর দুদিন পর 20 তারিখ এবং 21 তারিখ, এই দুদিন স্পট অ্যাডমিশান চলবে। তো এখানে বলা হয়েছে যারা ইন্টারেস্টেড তারা তাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে তারা এলিজিবল হলে সকাল 11টা থেকে দুপুর 2টোর মধ্যে এখানে যে ভেন্যু বলে দেওয়া হয়েছে হরিণঘাটা ক্যাম্পাস ম্যাকআউটে, সেখানে প্রেজেন্ট থাকতে হবে এই টাইমে, এই দুটো ডেটে। এবং এখানে যে কি অ্যাডমিশন প্রসেস আছে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেগুলো তোমরা এই যে ওয়েবসাইট এখানে দেখতে পাবে। তো তাছাড়াও এখানে নোটিফিকেশানে কিছু ডিটেলস দেওয়া আছে, যেমন হচ্ছে ডকুমেন্টস টু বি প্রডিউসড অ্যাট দ্য টাইম অফ স্পট অ্যাডমিশন। তোমরা স্পট অ্যাডমিশানে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে? ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট, গ্র্যাজুয়েশন মার্কশিট অফ লাস্ট সেমিস্টার ফর পিজি স্টুডেন্টস। যারা মাস্টার ডিগ্রি করবে তাদের জন্য গ্র্যাজুয়েশন মার্কশিট লাগবে লাস্ট সেমিস্টারের, আদারওয়াইজ লাগবে না। যারা গ্র্যাজুয়েশন করবে তাদের জন্য এটা লাগবে না। ভ্যালিড র্যাঙ্ক কার্ড স্টেট অর ন্যাশনাল ফর এমবিএ ক্যান্ডিডেটস। এমবিএতে যারা অ্যাডমিশান নেবে তাদের জন্য একটা ভ্যালিড র্যাঙ্ক কার্ড চাই, সেটা আমাদের স্টেটের যে এন্ট্রান্স এক্সাম আছে সেটা দিয়ে বা ন্যাশনাল লেভেলের যে কোনো একটা এক্সাম দিয়ে। এজ প্রুফ সার্টিফিকেট, সেই এজ প্রুফ সার্টিফিকেটস হিসেবে তোমরা আধার কার্ড রাখতে পারো, তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রাখতে পারো, কিছু একটা এজ প্রুফ সার্টিফিকেট রাখবে। কাস্ট সার্টিফিকেট ইফ এনি, যাদের কাস্ট আছে তাদের জন্য কাস্ট সার্টিফিকেট ম্যান্ডেটারি, যাদের জেনারেল তাদের তো কিছু লাগবে না। আধার কার্ড, 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অ্যাডমিশন ফিস, ক্যাশ অর কার্ড এটসেট্রা অ্যাজ মেনশন ইন ওয়েবসাইট এগেনস্ট আ কোর্স। তো তোমাদের যে কোর্স আছে সেই কোর্সের রেসপেক্টে যে টাকা দেওয়া আছে, যে ফিস দেওয়া আছে, সেই ফিস নিয়ে যেতে হবে তোমাদেরকে। সেটা ক্যাশ হতে পারে বা তোমরা কার্ডেও পেমেন্ট করতে পারো, সমস্ত রকমের সুযোগ সুবিধা থাকছে ম্যাকআউটে। আর সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অল ডকুমেন্টস, এই এখানে যত ডকুমেন্টস আছে তার সমস্ত জেরক্স কপি লাগবে তোমাদের নিজেদের অ্যাটেস্টেড করার, অর্থাৎ নিজেরা সাইন করে রাখবে জেরক্স কপিগুলোই। তো তোমাদের কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে ম্যাকআউট এমটেকের জন্য। এমটেক কোর্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নিই। তো প্রথমে দেখে নিই এমটেক ইন মাইক্রো ইলেকট্রনিক্স অ্যান্ড ভিএলএসআই টেকনোলজি অ্যান্ড এমটেক ইন এমবেডেড সিস্টেম অ্যান্ড ভিএলএসআই টেকনোলজি। এই দুটো ডিপার্টমেন্টে যারা এমটেক করতে চাও তাদের জন্য কি কি কোয়ালিফিকেশান লাগবে, এলিজিবিলিটি কি কি লাগবে এই দুটো কোর্সের জন্য? দ্য ক্যান্ডিডেটস হ্যাজ অবটেন্ড ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বিই অর বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, EIEE, CSE, electrical computer science or MSc in electronics or physics
with special paper of electronics or equivalent securing a minimum of 60% marks or CGPA of 6.75 of a 7-point grade system on a basis of 10 point in the qualifying examination or its equivalent. In addition of candidates should have 50% marks in all examination, 45% for reserve candidate. তো এখানে এই যে কটা ডিপার্টমেন্ট আছে এই সমস্ত ডিপার্টমেন্টগুলো থেকে যদি তোমরা বিটেক আর বিই করে থাকো অথবা যারা ইলেকট্রনিক্স অ্যান্ড ফিজিক্সে এমএসসি করেছে তারাও এই এমটেকের জন্য অ্যাপ্লাই করতে পারে। ফিজিক্সের ক্ষেত্রে তাদের একটা ক্রাইটেরিয়া হচ্ছে ইলেকট্রনিক্সের স্পেশাল পেপার থাকতে হবে, যে পেপার পাবলিশড হয় তোমাদের মাস্টার ডিগ্রি করার সময় সেটা থাকতে হবে, এবং মার্কস তো 60% সিজিপিএ থাকতে হবে। আর ক্যান্ডিডেটস উইথ ভ্যালিড গেট স্কোর উইল বি গিভেন প্রপোর্শনেট ওয়েটেজ অফ দ্য গেট স্কোর। তো তোমাদের একটা ভ্যালিড গেট স্কোর থাকতে হবে, সেটা এখানে বলে দেয়নি যে কোন বছরের গেট স্কোর, সেটা 2022 না 2021। তো যতটা জানি যে মাস্টার ডিগ্রি করতে গেলে 3 বছরের গেট স্কোর ভ্যালিড হিসেবে নেওয়া হয়, মানে তুমি 2020, 21, 22 গেট একটা ভ্যালিড গেট স্কোর থাকতে হবে। তো এভাবেই তোমরা নোটিশটা যখন ম্যাকআউটের ওয়েবসাইটে দেখবে, এই যে ওয়েবসাইটটা www.macout.wb.ac.in, এই ওয়েবসাইটে এই নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। সেখানে এরকম কি কি কোর্স আছে দেখে নিই, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। এমটেক ইন বায়ো ইনফরমেটিক্স, এমটেক ইন বায়োটেকনোলজি, এমটেক ইন রিনিউয়েবল এনার্জি, এই জিনিসগুলো এই ব্যাপারগুলো তো তোমরা এমটেক করতে পারো। তবে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটুকু দেখা যাচ্ছে এই প্রথম দুটো ডিপার্টমেন্ট ছাড়া, ভিএলএসআই টেকনোলজি ছাড়া বাকিগুলোই এমটেক করার ক্ষেত্রে, এমটেক ইন রিনিউয়েবল এনার্জি, এমটেক ইন বায়োটেকনোলজি, এদের ক্ষেত্রে তোমাদের কোনো ভ্যালিড গেট স্কোরের কথা বলেনি। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে এই ক্ষেত্রে এমটেক করতে গেলে এই সাবজেক্টগুলোয় তোমাদের গেট স্কোর না থাকলেও চলবে। তাছাড়াও তোমাদের কিছু কোর্স আছে এমটেক ইন ইনফরমেশন টেকনোলজি, এমটেক ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমটেক ইন ডেটা সায়েন্স, এমটেক ইন ইনফরমেশন সিকিউরিটি, এমটেক ইন ইন্টারনেট অফ থিংস। এই কোর্সগুলোয় পড়ার জন্য ব্যাচেলার ডিগ্রি, minimum duration 4 years in engineering and technology, equivalent from recognized institution approved by AICTE, UGC or government. Master degree in science technology in equivalent from institution approved by UGC, AICTE and government. অর্থাৎ তোমরা বিটেক বিই করে থাকলে বা এমএসসি করে থাকলে তারা এই যে এখানে 5টা এমটেকের যে ডিপার্টমেন্ট দেওয়া আছে, আইটি, এআই, ডাটা সায়েন্স, ইনফরমেশন সিকিউরিটি, ইন্টারনেট অফ থিংস, এইগুলো তোমরা এমটেকের জন্য অ্যাপ্লাই করতে পারো। আর একটা জিনিস এখানে এমটেকের জন্য দেওয়া হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এমটেক ইন জিও ইনফরমেটিক্স। জিও ইনফরমেটিক্সে তোমরা এমটেক করতে পারো, সেক্ষেত্রে তোমাদের বিটেক করতে হবে বা বিই করতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, কম্পিউটার সায়েন্সে, আইটিতে, ইলেকট্রিক্যালে, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে আর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এখানে যেগুলো আছে সেগুলো করতে পারো। অথবা এমএসসি অর ইকুইভ্যালেন্ট ইন জিওলজি, অ্যাপ্লাইড জিওলজি, জিওফিজিক্স, অ্যাপ্লাইড জিওফিজিক্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, এই ডিপার্টমেন্টগুলো এমএসসি থাকলেও তোমরা জিও ইনফরমেটিক্সে এমটেক করতে পারবে। তাছাড়াও আছে এমটেক ইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এছাড়াও তোমরা করতে পারবে এমটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এমটেক ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এগুলোর ক্ষেত্রেও বিটেক করা থাকতে হবে। এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে জন্য এমএসসি ম্যাথামেটিক্স অ্যান্ড এমসিএ ক্যান্ডিডেটস মে অলসো অ্যাপ্লাই প্রোভাইড দে হ্যাভ সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সায়েন্স ইন এইচএস লেভেল অ্যান্ড পাস্ট বিএসসি উইথ ফিজিক্স, ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অর কেমিস্ট্রি। এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে যারা এমটেক করতে চাইছো তাতে শুধু বিটেকরাই অ্যাপ্লাই করতে পারবে এরকম নয়, ম্যাথামেটিক্সে এমএসসি থাকলে অ্যাপ্লাই করতে পারবে, যারা এমসিএ করেছো মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন তারা অ্যাপ্লাই করতে পারবে। যদি তারা এটা দেখাতে পারো এমসিএ ক্যান্ডিডেটরা যে তোমাদের এইচএসে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, অথবা তোমরা বিএসসি করেছো ফিজিক্স ম্যাথামেটিক্স নিয়ে কম্পালসারি, তার পাশাপাশি কম্পিউটার সায়েন্স আর ইলেকট্রনিক্স আর কেমিস্ট্রি পড়ে থাকতে হবে। ক্যান্ডিডেটস উইথ ভ্যালিড গেট স্কোর উইল বি গিভেন প্রপোর্শনেট ওয়েটেজ অফ দ্য গেট স্কোর। তো এই যে কোর্স দুটো এমটেক অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড এমটেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই
ডিগ্রির পাশাপাশি ভ্যালিড একটা গেট স্কোর তোমাদের থাকতে হবে। তাছাড়াও তোমরা করতে পারবে এমটেক ইন মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে বি অর বিটেক ইন সেরামিক, পলিমার, কেমিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি অর ইকুইভ্যালেন্ট, অর এমএসসি ইন মেটেরিয়াল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অর ইকুইভ্যালেন্ট। এই কোর্স, এই তোমাদের বি বা বিটেক করা থাকলে এই ট্রেডগুলোতে তোমরা এমটেক করতে পারবে মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। তো তারপর এই কটা বলা যায় না, তোমাদের অনেকগুলো কোর্সই এখানে দেওয়া হয়েছে। তার পাশাপাশি তোমাদেরকে একটা ফি স্ট্রাকচারও দেওয়া হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এমটেক করতে গেলে মোটামুটি 86,800 টাকা টোটাল ফিজ লাগবে। আর তোমাদের অ্যাডমিশানের টাইমে অর্থাৎ 32,700 টাকা তোমাদের লাগবে। অ্যাডমিশান নিতে যাবে 20 তারিখ বা 21 তারিখ, যেখানে ওরা ফিজ একেবারে নিয়ে যাওয়ার কথা বলেছে। এই 32,700 টাকা তোমাদের নিয়ে যেতে হবে এমটেক করার ক্ষেত্রে। এছাড়াও তোমরা আর একটা কোর্স পাচ্ছ, সেটা হচ্ছে এমবিএ ইন বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড এমবিএ ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এই ক্ষেত্রে তোমাদের কি কি এলিজিবিলিটি থাকতে হবে? ব্যাচেলার ডিগ্রি ইন আর্টস, সায়েন্স, কমার্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, মেডিকেল, ডেন্টাল, এগ্রিকালচার অর আদার প্রফেশনাল কোর্সেস ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটিস অ্যান্ড এ ভ্যালিড স্কোর, র্যাঙ্ক কার্ড অফ এনি স্টেট অর ন্যাশনাল লেভেল এমবিএ এন্ট্রান্স এক্সাম উইথ ক্যাট, ম্যাট, এক্সাক্ট, এটিএমএ এটসেট্রা। তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, সেটা আর্টসে হতে পারে, সায়েন্সে হতে পারে, কমার্সে হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, টেকনোলজি হতে পারে, মেডিকেল হতে পারে, ডেন্টাল হতে পারে, এবং তার সঙ্গে তোমাদের একটা এমবিএ এন্ট্রান্স এক্সামে ক্যাট বা ম্যাটের একটা ভ্যালিড স্কোর কার্ড লাগবে। তো তোমাদের এমবিএর যে ফি স্ট্রাকচার দেওয়া হয়েছে, সেখানে তোমাদের টোটাল খরচ পড়বে 2,54,800 টাকা টোটাল 2 ইয়ার্সে, এবং তোমাদের অ্যাডমিশনের টাইম লাগবে 74,700 টাকা। অর্থাৎ যারা এমবিএ অ্যাডমিশান নিতে যাবে ম্যাকআউটে, তারা 74,700 টাকা সমস্ত ডকুমেন্টসের সাথে নিয়ে যাবে। এছাড়াও তোমরা সমস্ত রকমের এমএসসি কোর্সে অ্যাডমিশান নিতে পারবে পাস্ট উইথ অনার্স ডিগ্রি ফ্রম এনি ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি। এমএসসি করার জন্য তোমাদেরকে অনার্স থাকতে হবে গ্র্যাজুয়েশান লেভেলে, যে কোনো কলেজ থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে, ইউজিসির রেকগনাইজ যে কোনো ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করতে হবে উইথ অনার্স। তো তারা তাহলে এমএসসি কোর্সে অ্যাডমিশান নিতে পারবে। তো এখানে এমএসসির কী কী কোর্স আছে দেখে নিই। এমএসসি ইন জেনেটিক্স, এমএসসি ইন মলিকিউলার বায়োলজি, এমএসসি ইন অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এমএসসি ইন অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, এমএসসি ইন বায়োফরমেটিক্স, এমএসসি ইন বায়োটেকনোলজি, এমএসসি ইন ফরেন্সিক সায়েন্স, এমএসসি ইন আইটি অর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই সবগুলোর ক্ষেত্রে তোমার শুধুমাত্র জেনেটিক্স আর মলিকিউলারের ক্ষেত্রে তোমার প্রথমে টোটাল ফিজ লাগছে 86,800 টাকা, এবং অ্যাডমিশনের টাইমে লাগবে 32,700 টাকা। তাছাড়া বাকি যে এমএসসিগুলো রয়েছে, তোমাদের টোটাল ফিজ লাগছে 94,800 টাকা, এবং তোমাদের অ্যাডমিশনের টাইমে লাগবে 34,700 টাকা। এছাড়াও তোমরা এমএসসি ইন আইটির অনেকগুলো ভাগ এখানে আছে। আইটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে করতে পারো, বিগ ডাটা অ্যানালিটিক্সে, এভাবে অনেক আইটি আছে, ডেটা সায়েন্স আছে, সাইবার সিকিউরিটি আছে। তো এগুলো সবই ফিস 94,800 টাকা। তো এছাড়াও তোমাদের এখনও কোর্স রয়েছে, তোমাদের জন্য থাকছে অল টাইপ অফ বিএসসি, বিবিএ অ্যান্ড বিসিএ কোর্সেস। তো এগুলোর জন্য তোমাদের যে ক্রাইটেরিয়া হচ্ছে, ফর ব্যাচেলার ডিগ্রি কোর্সেস 10+2 পাস্ট ইন জেনারেল অর ভোকেশনাল স্ট্রিম ফ্রম এনি রেকগনাইজড বোর্ড উইথ পাস মার্কস ইন ইচ অফ দ্য মেন সাবজেক্ট। তোমাদের বিএসসি, বিবিএ অর বিসিএ কোর্সে ভর্তির জন্য তোমাদের এইচএস পাস হতে হবে। অর্থাৎ যারা এবছর এইচএস দিয়েছো, এখনও সেভাবে কোথাও অ্যাডমিশান নাওনি, কোথায় নেবে বুঝতে পারছো না, তারা এখানে গিয়ে নিতে পারো। তো এখানে বিএসসি ইন আইটি, বিএসসি ইন আইটির অনেকগুলো তোমরা ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ, প্রচুর ডিপার্টমেন্ট রয়েছে বিএসসি ইন আইটিতে। তাছাড়াও মেটেরিয়াল সায়েন্স, বায়োটেকনোলজি। তো এখানে এই যে বিএসসির কোর্সগুলো, এগুলো টোটাল ফিজ লাগবে তোমাদের 1,39,950 টাকা, আর অ্যাডমিশনের টাইমে লাগবে 35,250 টাকা।
প্রচুর বিএসসির কোর্স আছে, বায়ো ইনফরমেটিক্স আছে, অ্যানিমেশন, ফিল্ম মেকিং, গ্রাফিক্স, ভিএফএক্স আছে, বিএসসি ইন মিডিয়া সায়েন্স আছে, বিএসসি ইন স্ট্যাটিস্টিক্স আছে, প্রচুর কোর্সেস এখানে অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়াও তোমাদের এখানে একটা ফি স্ট্রাকচার দেওয়া হয়েছে, যেখানে বিসিএ, বিবিএ হসপিটাল ম্যানেজমেন্ট, বিবিএ বিজনেস অ্যানালিটিক্স, বিবিএ রিস্ক ম্যানেজমেন্ট, এই সমস্ত কোর্সেস তোমাদের এখানে আছে, যেগুলো তোমাদের টোটাল ফিস পড়বে 1,33,350 টাকা এবং অ্যাডমিশন টাইমে লাগবে তোমাদের 33,650 টাকা। তো আমি চেষ্টা করলাম এই নোটিফিকেশানটা তোমাদের সামনে যতটা ডিটেলড তুলে ধরা যায়। তো তোমরা এই ভিডিওটা যতটা পরিমাণে পারো শেয়ার করো এবং তোমাদের যে ওয়েবসাইট বলে দিচ্ছি ওয়েবসাইটে তোমরা এই নোটিফিকেশানটা পেয়ে যাবে এবং প্রচুর এখানে কোর্সেস রয়েছে ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রির জন্য। তো এই অপরচুনিটিটা যারা এখনও সেভাবে এইচএসের পর কোথাও অ্যাডমিশান নেওয়া হয়নি ঠিকঠাক, বা মনের মতো কোর্স পাওনি, বা যারা এখনও অবধি তোমার গ্র্যাজুয়েশনের পর কি করবে বুঝতে পারছো না, মাস্টার ডিগ্রি করতে চাইছো, তাদের সবার এটা কাজে লাগবে। তো ভিডিওটা তোমরা লাইক করে দাও ভালো লাগলে, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা ভিডিওটা দেখছো তার নিজের হয়তো কাজে লাগবে না, অন্য কারো কাজে লাগতে পারে, তো তোমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে আমরা এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আমরা তোমাদের কাছে আনার জন্য উৎসাহ পাই। তো চলো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু ইনফরমেশান নিয়ে।